হ্যালো ফ্রেন্ডস, আমি কাকুলি আবার চলে আসলাম নতুন একটা পেন্টিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে একটা কুর্তি পেন্টিং করে দেখাবো। কুর্তিটা আমি নিয়েছি সি গ্রিন কালারের কটন কাপড়। মৌমিতা পারুই আমাকে কমেন্ট করেছো যেন আমি সি গ্রিন কালারের কাপড়ের উপর পেন্টিং করে দেখাই। তো এই কালারের কাপড়ের উপর পেন্টিং করার জন্য একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। এই কালার কেন, যে কোনো ডিপ কালারের কাপড়ের উপর পেন্টিং করার জন্য প্রথমে কিন্তু হোয়াইট কালার দিয়ে পেন্ট করে নিতে হবে। তুমি যেই ডিজাইনই করো না কেন আগে হোয়াইট কালার দিয়ে পেন্ট করে নেবে, তারপর সেই কালারটা শুকিয়ে যাবে। মিনিমাম 1 ঘন্টা ওয়েট করবে, তারপরে তুমি যে কালারটা দেবে সেই কালারটা দিতে পারবে। নচেত যে কোনো কালারই দাও না কেন, যে কোনো ডিপ কালার, ইয়েলো বলো, রেড বলো, গ্রিন বলো, কালারটা কিন্তু সাথে সাথে টেনে নেবে আর পুরো কালচে একটা ছোপ পড়ে যাবে পেন্টিংয়ের ওপর। তো কালারটা ফোটানোর জন্য অবশ্যই আগে সাদা রং করে নিতে হবে। পুরো ডিজাইনটা আগে সাদা করে নিতে হবে, তারপরে সেটা শুকিয়ে যাবে, তারপরে তার উপর পেন্টিং করতে হবে। তো তার আগে বলে নিই, কাপড়ে যদি মার বেশি দেওয়া থাকে অবশ্যই কাপড়টাকে কিন্তু ভালো করে কেচে নিতে হবে, মারটাকে তুলে নিতে হবে। তুলে নিয়ে কাপড়টাকে আয়রন করে নিয়ে তারপরে পেন্টিং করতে হবে। না হলে পেন্টিং করার পর কিছুদিন পর যখন ব্যবহার করবে, ব্যবহার করার পর যখন কাচবে কাপড়টা জলে ধোবে, তখন মারটা উঠে যাবে আর মারের সাথে সাথে কিন্তু পেন্টিংটাও কিছুটা উঠে যাবে। সব উঠবে না, কিন্তু হালকা উঠে যাবে কালার। দেখো, আমি কথা বলতে বলতে অনেকগুলো সাদা ফুল করে নিলাম। তো তোমরা চাইলে কিন্তু আরও অনেক বেশি ফুল করে নিতে পারো। আমার কাস্টমার যেহেতু বলেছিল যে আমাকে ছোট্ট একটা ডিজাইন করে দিতে, সেই জন্য ছোট্ট একটাই ডিজাইন আমি করলাম। দেখো, ফুলগুলো করার পরে আমি ডাল করে নিচ্ছি। একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, 2 নম্বরে একটা অ্যাঙ্গেল ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, আর সেটা দিয়ে পাতাগুলো করে নিচ্ছি। আর এই অ্যাঙ্গেল ফ্ল্যাট ব্রাশটা দিয়ে পাতা করার সুবিধা খুব, একবারে টান দিয়ে কিন্তু পাতাটা হয়ে যাচ্ছে। পাতার আর নতুন করে শেপ করতে হচ্ছে না। তোমরা কিন্তু পাতা করার সময় এরকম অ্যাঙ্গেল ব্রাশ নেবে, তাহলে খুব সুবিধা হবে আর কাজটা খুব এগোয়, তাড়াতাড়ি এগোয়। তো দেখো, পাতাগুলোও আমি কিন্তু হোয়াইট কালার দিয়ে পেন্ট করে নিচ্ছি। তারপরে আমি অন্য কালার দেবো। এর ওপরে তুমি যে কালারই দেবে সেটাই ফুটবে, কিন্তু প্রথমে তোমাকে হোয়াইট কালারে পেন্ট করতেই হবে। এটা যদি ব্ল্যাক কালার হতো তাহলেও তোমাকে কিন্তু হোয়াইট কালারে পেন্ট আগে করে নিতে হতো। পেন্টিং করার আগে কাপড় নির্বাচনটা খুব জরুরি, কালার নির্বাচনটা। বিশেষ করে যত হালকা কালারের কাপড়ের উপর পেন্টিং করবে, পেন্টিংটা কিন্তু তত সুন্দরভাবে ফোটে। তো এই যে ডিপ কালারের কাপড়ের উপর পেন্টিং করার জন্য আমাদের কিন্তু ডবল পরিশ্রম হয়। একবার হোয়াইট কালার দিয়ে পেন্ট করে নিতেই হবে, যে কোনো ডিপ কালার কাপড়। আমি এখন সি গ্রিন কালার দেখাচ্ছি, এটা যদি গ্রিন কালার হতো কিংবা ব্ল্যাক কালার কিংবা রেড কালার কিংবা মেরুন কালার, তাহলেও কিন্তু একই প্রসেস আমাকে ট্রাই করতে হতো, যে প্রথমে হোয়াইট কালার পেন্ট করে নিলাম, তারপরে আমি অন্য কালারটা ইউজ করতে পারবো। সেই জন্য দেখো, হোয়াইট কালার যে দিচ্ছি না, সেটাও কিন্তু শুকিয়ে যাওয়ার পর কেমন হালকা হয়ে যাচ্ছে। আর একটু যখন শুকাবে দেখবে, আমি পরের স্টেপগুলোতে দেখাবো। এটা যখন আরও শুকিয়ে যাবে, এখন দিচ্ছি এখন একটু সাদা লাগছে, কিন্তু আরও যখন শুকোবে না তখন দেখবে আরও হালকা হয়ে গেছে। সেই জন্য পেন্টিং করার জন্য হালকা কালারের কাপড়টাই বেস্ট। হালকা কালার, ইয়েলো কালার কিংবা হোয়াইট কালার, এই কাপড়গুলোর উপর পেন্টিং করলে সব থেকে আরামদায়ক কাজ। মানে পেন্টিং করে সুবিধা, আর খরচটাও কম হয়, দেখতেও বেশি সুন্দর লাগে। তবে তাই বলে কি ডিপ কালারের কাপড়ের উপর পেন্টিং করব না, তা তো হয় না। তো ডিপ কালারের কাপড়ের উপর পেন্টিং করার জন্য কিন্তু এই প্রসেসটা ট্রাই অবশ্যই করতে হবে। দেখো, আমি কিন্তু একটু ছোট ছোট করে কুঁড়িও করে নিলাম, দেখতে আরও বেশি ভালো লাগার জন্য। আমি এর ওপরে ইয়েলো কালার দেব। ইয়েলো কালারটা, এই যে হোয়াইট কালারটা শুকিয়ে যাবে, তারপরে আমি কিন্তু ইয়েলো কালার দেব। তো হোয়াইট কালারটা দেওয়ার পর কিন্তু মোটামুটি 1 ঘন্টা আমি ওয়েট করব পুরোটা শুকিয়ে যাওয়ার পর। যদি শুকিয়ে না যায় তার উপর ইয়েলো কালারটা দিয়ে দাও, তাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে, কারণ ওই ইয়েলো কালারটাও ফ্যাকাশে হয়ে যাবে। আর দেখো, কুর্তির ভেতরে কিন্তু আমি একটা পলিথিন দিয়েছি, দেখতে পাচ্ছ রং লেগে আছে। তো পলিথিন দিয়েছি পেছন দিকে রং না লেগে যায় সেই জন্য। আর দেখো, এই যে শুকিয়ে গেছে, তারপরে আমি ইয়েলো কালারটা দিচ্ছি। দেখেছো ফুলগুলো কেমন হালকা হালকা হয়ে গেছে, ফটফটে সাদাটা কিন্তু এখন নেই, হালকা হালকা হয়ে গেছে। তো আমি ইয়েলো কালার দিচ্ছি, তোমরা কিন্তু যে কোনো কালার এখানে ইউজ করতে পারো। এখন যে কোনো কালারই এর উপরে ফুটবে, তোমার মন যা চাইবে সেই কালারটাই দেবে। আমি ইয়েলো কালারটা দিচ্ছি কারণ দেখো, সামনের প্লেটটা আমার ইয়েলো কালার আছে, হাতে একটু ইয়েলো কালারের বর্ডার দেওয়া আছে, তো সেই জন্যই আমি ইয়েলো কালারটা এখানে ইউজ করছি।
তো আশা করব আমার আজকের পেন্টিংটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মৌমিতা পারুই নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে সি গ্রিন কালারের উপর কাপড়ের উপর পেন্টিং করবে। আর দেখো এই যে হোয়াইট কালার আগে একবার দিয়েছি, তারপরেও দেখো কেমন ফ্যাকাশ হয়ে গেছে, মনে হচ্ছে যেন কালারের সাথে আমি জল ইউজ করেছি। তো সেই জন্য দেখো আবার দ্বিতীয়বার আমি কিন্তু আবার সাদার উপরে সাদা দিচ্ছি, যেখানে সাদা রাখতে চেয়েছি সেখানে আবার সাদা দিচ্ছি। দেখতে পেয়েছো কীরকম ফ্যাকাশে হয়ে গেছে, কালার কিভাবে টানে ডিপ কালারের কাপড়। তো ডিপ কালারের কাপড়ও পেন্টিং করলে কিন্তু আমাদের ডবল খরচ হবে। তো এভাবে পেন্টিং করবে, তাহলে বেশ ভালো লাগবে।